আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এখন এমন এক জায়গায় আসছি ওমানের, যে আজকে থেকে প্রায় শতাধিক বছর আগে মানুষ যে জায়গায় ছিল এই জায়গায় আসছি। এগুলো ওমানিদের ঘর ছিল, দুইতলা একতলার ফাউন্ডেশন। এই যে ঘরগুলো দুতলার ফাউন্ডেশন ছিল। এখন এই মুহূর্তে এখানে কোনো মানুষ বসবাস করে না। এই যে অনেকে এখানে আসছে ঘুরার জন্য, ঘুরে এখানে আগুন পোড়া দিছে, আগুন লাগাইছিল। এই যে অনেক পুরানা ঘর, অনেক বছর আগের ঘর, শত বছর আগের ঘর এগুলো। এই ঘরগুলো যে দেখতেছেন, জায়গাটা দেখতে সুন্দর, তবে ভয়ঙ্কর লাগতেছে। আল্লাহ যেন হেফাজত করে। খুবই ভয়ঙ্কর লাগতেছে জায়গাটা। দোয়া করবেন, যে ভয় লাগতেছে, সুন্দরও লাগতেছে। এই সেই জায়গা, আগের যুগে মানুষ যে বসবাস করত এখানে। মাটির ঘর ছিল। এই যে ঘরগুলো দেখতেছেন। আমি চলে যাব এখান থেকে, লেট করব না, কারণ খুব ভয়ঙ্কর লাগতেছে। আর মেন কথা হচ্ছে, এখানে কোনো মানুষ নাই তো। এখানে যারা ছিল আগে তারা আসলে চলে গেছে, এখন নাই আর এখানে। এই সেই পুরানা ঘর। এই ঘরটা দোতলার ফাউন্ডেশন, দোতলা ছিল। এখানে অনেক বছর আগে যে ঘরগুলো ভেঙে গেছে সবগুলো, অনেক বছর আগে এখানে মানুষ ছিল, শত বছর আগে। এখন তো ওমান আলহামদুলিল্লাহ অনেক উন্নত, ওই হিসাবে এখানে মানুষগুলো চলে গেছে। এরা এখন আর এখানে মানুষ থাকে না। এই যে খুব নিরিবিল জায়গা, কোনো মানুষ নেই এখানে, খুবই সুন্দর জায়গা। এই যে এখানে পার্কের মতো জায়গা, আর ওই পাশে দিয়ে পাহাড় আছে, পাহাড়ের উপরে কিছু ঘর আছে। সন্ধ্যা হয়ে গেছে তাই দেখাতে পাচ্ছি না আমি। নেক্সট টাইমে আসলে আবার সবগুলোই দেখাবো ইনশাল্লাহ। আমি অনেক দূরে চলে আসছি। এই জায়গায় মানুষের কোনো আবাগোবা নেই, কয়েকটা ফাঁকি আছে ব্যাস। ইনশাল্লাহ যদি দিনের বেলা আসতাম একটু সময় করে, তাহলে এটার ভিতরে ঢুকতাম, ঢুকে ভিতরে কি কি আছে দেখাইতাম। কিন্তু এখন ভয় লাগতেছে তো, ভয়ঙ্কর জায়গা তো, ওই হিসাবে ঢুকতে পারতেছি না। এই যে এদিকে আরো কিছু জায়গা আছে। আসলে এখানে মানুষ আসে ঘোরার জন্য, অনেক মানুষ আসে। যে গাড়ির কিছু দাগ দেখা যায় টায়ারের, কিন্তু খুব কম, একদম কম মানুষ আসে এখানে। আমি চলে আসছি, তবে আমার তো ভয় লাগতেছে, আল্লাহ যেন রক্ষা করে। আমার গাড়ি কিন্তু অনেক দূরে, দেখছেন আমার গাড়ি কোথায়? এই যে গাড়ি আমার অনেক দূরে, আমি গাড়ি রেখে আসছি অনেক দূরে, হাইটে আসছি। এদিক দিয়ে গাড়ি নিয়ে আসা যায় না, আপনার জায়গাগুলো অনেক ডাউন, এই কারণে গাড়ি চালায় আসা যায় না। তো মাগরিবের আজান দিয়ে লাইতেছে, আসলে আমি চলে যাচ্ছি, আর এখানে সময় দিতে পারতেছি না। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আমাকেও এখান থেকে হেফাজতে নেয়, দোয়া রাখবেন। খুবই ভয়ঙ্কর জায়গা, তবে এখানে একটা জায়গা খুব সুন্দর, মনে হচ্ছে একটা খেলার মাঠের মতো। চতুর্দিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, চতুর্দিকে পাহাড়। এদিক দিয়ে বন জঙ্গল, এখান দিয়ে বন জঙ্গল, এদিক দিয়ে পুরা পাহাড়, এই যেদিকে পুরা পাহাড়। খুব, আমার মনে হয় এখানে পুরন অনেক আগে কোনো প্রতাপশালী লোক ছিল, কোনো এই শেখ লোক ছিল এখানে। খুবই সুন্দর জায়গাটা। আমি আর এখানে সময় দিতে পারছি না, চলে যাচ্ছি। দোয়া করবেন, নেক্সট আসলে আবার এরকম সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে খুবই ভয়ঙ্কর জায়গা, এই যে খুবই ভয়ঙ্কর জায়গা, সময় দিতে পারতেছি না, আর চলে যাচ্ছি। মাগরিব আজান দিতেছে। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আমাকেও হেফাজত করে নেয় এখান থেকে।